ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি একাডেমি স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই রয়েছে আশা করি সুস্থ রয়েছ। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শুরু করছি। তো আজকে তোমাদের সামনে আলোচনা করব অধ্যায় 1-এর পার্ট 5 নিয়ে। আর সেখানে রয়েছে আল্লাহ তাআলার পরিচয়। তো আজকে আমরা জানব মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা এই বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি অনন্য ও অতুলনীয়। আল্লাহ শব্দ, আমরা যে শব্দটি দেখছি, এই শব্দটি আরবি শব্দ। এই শব্দের মধ্যে তুলনাহীন বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর এক কথায় এই আল্লাহ শব্দটি, এই শব্দটির পৃথিবীর কোনো ভাষাতেই কোনো প্রতিশব্দ নেই। এর কোনো এক বচন, বহু বচন নেই। এ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ নেই। এই শব্দটি একক ও তুলনাহীন। আল্লাহ তাআলাও তদ্রূপ, তার সত্তা ও গুণাবলীতে একক ও অদ্বিতীয়। তার সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই। প্রিয় শিক্ষার্থীরা, একসময় কাফিররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তোমার সে আল্লাহর পরিচয় কি? মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ, হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ, একক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। আমরা যেমন মানুষরা একজনের কাছে আরেকজন মুখাপেক্ষী। একটা বিল্ডিং বানাতে হলে রাজমিস্ত্রির কাছে আমরা মুখাপেক্ষী। একটা ঘর বানাতে হলে কাঠমিস্ত্রি বা এই রিলেটেড যে সমস্ত ব্যক্তিরা থাকে তাদের কাছে আমরা মুখাপেক্ষী। তাদেরকে ছাড়া আমরা কাজ করতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, মহান আল্লাহ পাকের বিষয়টা এরকম নন। তিনি আসমান জমিন বানাতে চেয়েছেন, বাস কারো সাহায্যের প্রয়োজন নেই। তিনি সরাসরি শুধু ওয়ার্ডার করেছেন, কোন হয়ে যা, বাস সাথে সাথে হয়ে গেছে। তাহলে আসমান জমিন বানিয়েছেন আল্লাহ পাক, কারো মুখাপেক্ষী নন। সমস্ত সৃষ্টিকে রিজিকের ব্যবস্থা করছেন, কারো কাছে মুখাপেক্ষী নন। সব কিছু থেকে তিনি এক কথায় অমুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। এই জন্য সকলের কারো সাহায্য ছাড়াই আল্লাহ পাক সব কিছু করতে পারেন। কিন্তু আমরা মানুষরা অন্যের সাহায্য ছাড়া অনেক কিছুই করতে পারি না। তাই সে আল্লাহ পাকের পরিচয় হলো, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং সে আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। কোনো কিছুতেই তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই, কোনো কিছুই নেই। এই বিশ্বাস প্রত্যেক মুমিনের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ সত্তা, তিনি অনাদি অনন্ত, তিনি চিরস্থায়ী, চিরবিরাজমান। তার কোনো এক কথায় তার কোনো শুরু নেই, শেষও নেই। তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সব কিছু থেকে মুক্ত। এই জন্য মহান আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি অনাদি অনন্ত। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন এবং তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত। তাহলে
আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, আর তিনি সব কিছু সম্পর্কে জানেন। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা সম্পর্কে আমরা আরেকটু সামনে জানব। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী বা সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রাত বা নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীন। তাহলে হযরত মুসা আলাইহিস সালামকে এক সময় প্রশ্ন করল, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, কিন্তু কালিমুল্লাহ, সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতেন, এই জন্য ওনাকে কালিমুল্লাহ বলা হতো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করল, রব্বুল আলামিন, তুমি সবাই তো ঘুমায়, কিন্তু তুমি কেন ঘুমাও না? তো আল্লাহ পাক বললেন, মুসা, তুমি একটু পানির পাত্র নিয়ে রাত্রিবেলায় গভীর রাতে তুমি দাঁড়িয়ে থাকবে, তবে সাবধান, সেটা যেন তোমার হাত থেকে পড়ে না। তো মুসা আলাইহিস সালাম একটা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন, এরকম ভাবে দাঁড়িয়ে রইলেন। যখন গভীর রাত আসছে, তখন ঘুমের চাপটা পড়েছে, তখন সাথে সাথে তার হাতে পানির পাত্রটা পড়ে যায়। তো আল্লাহ পাক সাথে সাথে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, কি ব্যাপার, পড়ে গেল? সামান্য একটা গ্লাস বা পানির পাত্রই তুমি হেফাজত করতে পারলে না, কি জন্য? মুসা আলাইহিস সালাম জানেন, ঘুমে আমাকে পাকড়াও করেছিল, ঘুমের কারণে আমি ধরে রাখতে পারি। তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা, সামান্য তুমি একটা পানির পাত্রই তুমি ধরে রাখতে পারলে না, তাহলে ঘুমের কারণে, আর আমি আল্লাহ যদি ঘুমাই, তাহলে আসমান জমিন সব কিছু কে হেফাজত করবে? সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেরকম ঘুমের প্রয়োজন হয়, আমরা যেরকম ক্লান্ত হই, আল্লাহ পাকের এরকম কোনো কিছুর প্রয়োজন হয় না। যারা তাকে তার ঘুমের প্রয়োজন হয় না, তাকে কোনো ক্লান্তি, কোনো অসুস্থতা, কোনো প্রকার বাধা বিপত্তি তাকে স্পর্শ করতে পারে না। সুতরাং সে আল্লাহ পাকের প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা সকল গুণের আধার, সকল গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তিনি সৃষ্টিকর্তা, বিশ্বজগতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি সকলের রিজিক দাতা, তো তিনি সকলের হেফাজতকারী। আল্লাহ পাকের অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো ধরে ধরে তোমরা ডাকো। যেমন আল্লাহু রহমান, আল্লাহু রহিম, আল্লাহু খালিক, এই যে সমস্ত নামগুলো রয়েছে, এইসব নাম আল্লাহ নাম ছাড়া আরও যে নামগুলো রয়েছে, এই নামগুলো সবগুলো সিফাতি নাম বা গুণবাচক নাম। এই সমস্ত নামগুলো আমরা ধরে ধরে আল্লাহ পাককে ডাকবো, এবং আল্লাহ পাকের এই গুণবাচক নামের এই গুণগুলো আমরা আমাদের মধ্যে স্থাপন করতে সচেষ্ট হব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয়টি তোমরা হয়তো বুঝতে পেরেছ। তো তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 1-এর 5 নম্বর পাঠটি তোমাদের বই থেকে তোমরা নিজেরা দেখবে ইনশাআল্লাহ। তো তোমাদের পরিবেশটা সুন্দর হোক, সেই সাথে তোমাদেরকে যেন স্কুলের পরিবেশে ছেড়ে দেখতে পাই, আল্লাহ পাকের কাছে সেই দোয়া করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।